হ্যালো অ্যাসপিরেন্টস, হাউ আর ইউ? তো আগের দিন যে পার্টটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে করতে লেফট আউট হয়ে গেছে, এবং যেটা আমি প্রমিস করেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো মেডিকেল পার্ট। যে আরআরবি ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট বা আরআরবি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামসের জন্য তোমাকে মেডিকেলি কোন কোন কন্ডিশনসগুলোকে স্যাটিসফাই করতে হবে এবং করতেই হবে। সো এই পার্টটার জন্য তোমরা অবশ্যই পুরোটা ভিডিওটা দেখো লাস্ট অব্দি, আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোনটার কি মানে। সো আই এম গোইং টু টেল ইন কমপ্লিট ডিটেলস, যেটা আমার মনে হয় না, বা আমি নিজে যখন সার্চ করেছিলাম নিজের বেলায়, কোনো যে কোনো জায়গা, কোনো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে কোনো ভিডিওস, কোনো অডিওস কোথাও আমি পাইনি, মানে কমপ্লিট পাইনি। পেয়েছি হাফ, ওয়ান থার্ড, সিক্স, তো খানিকটা, বাট কমপ্লিট ওয়েতে আমি পাইনি। এবং আমার নিজের কারণের জন্য আই নিড টু এক্সপ্লোর দ্যাট পার্ট ইন পাস্ট, যে এটার মানে কি, যে মেডিকেল কন্ডিশনসগুলো এখানে বলা আছে বা যে সমস্ত অ্যাব্রিভিয়েশনসগুলো ইউজ করা আছে সেগুলোর মিনিং কি। তো পরবর্তীকালে যখন আমি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, যখন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা মানে আমি দেখেছি ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস কিন্তু এটা বুঝতেই পারেনি যে এটার মিনিং কি। তো তারা পড়ে যাচ্ছে এবং দে আর স্টাডিং ভেরি ওয়েল, তারা কিন্তু ভালো লেভেলে পড়েছে বা পড়ছে। বাট যদি এই পার্টটা বাদ চলে যায় তাহলে কি হবে না, পুরো মানে কেক থাকবে, কেকের উপরে যে একটা চেরি হয় সেটা থাকবে না, বা ক্রিম থাকবে না, ক্রিম ছাড়া কেক হয়ে যাবে। তো সেই কারণের জন্য এই পার্টটাও তোমাদের জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি এই ভিডিওতে কমপ্লিটলি তোমাদের সঙ্গে ডিসকাস করছি। ঠিক আছে, সেটা কি না, মেডিকেল রিকোয়ারমেন্টস। দেখো, আমি প্রথমে আরআরবি এনটিপিসি, যেহেতু এই মুহূর্তে মানে কি বলবো, যে ফর্ম ফিল আপ চলছে, বা আমি আগের দিনও এক্সামটা নিয়ে ডিসকাস করেছি, তো আমি আরআরবি এনটিপিসি রিলেটেড যে সমস্ত মেডিকেল রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। ফার্স্টে দেখো মেডিকেল স্ট্যান্ড মানে লেখা কোথায় আছে, দেখবে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন CN062025 এ পোস্ট ওয়াইজ প্যারামিটার্স যেখানে আছে, সেখানে প্রত্যেকটা পোস্টে ইন্ডিভিজুয়াল এবং প্রপার ওয়েতে মেডিকেল স্ট্যান্ডার্ডস গুলো বলা আছে। তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো এই মেডিকেল স্ট্যান্ডার্ডস এর অ্যাব্রিভিয়েশন গুলো। যেমন দেখো, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তাহলে এই যে পোস্টটা আছে, এই পোস্টটার জন্য যে রিকোয়ার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা বলা আছে কি না, B2। বোঝা গেল? তেমনি স্টেশন মাস্টার যে পোস্টটা আছে, সেই পোস্টটার জন্য যে রিকোয়ার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা বলা আছে A2। তো এই যে তুমি দেখতে পাচ্ছ A2, B2, C2, এইগুলো হচ্ছে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডস এর অ্যাব্রিভিয়েশন, এবং এগুলো সব জায়গায় সেমই থাকে। অর্থাৎ তখন যখন তোমরা আরআরবির অন্য কোনো এক্সামসে যাবে বা অ্যাপিয়ার হবে, সেখানেও কিন্তু এটা এভাবেই মেনশন করা থাকে, এবং এটা একটা ইন জেনারেল একটা তুমি বলতে পারো যে ডিকশনারি সর্ট অফ, যেখানে সবকিছু বলা আছে যে এই হচ্ছে তার ভেতরের মানে। ওকে, তো এটা আমি পরে আসছি। তাহলে এটা হলো পার্টটা, বুঝতে পারলে A2। এবারে হলো এগুলোর মানেগুলো, চলো দেখাই। এটা হলো তোমার পুরো কি বলবো, এটা হচ্ছে তোমার পুরো মিনিং অফ দোজ অ্যাব্রিভিয়েশনস। যদি আমি এটাকে একটু বড় করি, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই, যে দেখো ফার্স্টে A1, A2, A3, B1, B2, ওকে, অর্থাৎ টোটাল এরকম 7খানা তুমি দেখতে পাচ্ছ যে প্যারামিটার রয়েছে। ওকে, A1, A2, A3, B1, B2, B3 করে। কোন কোন জায়গায় ডিফারেন্সটা হয়, বা এখানে যেটা সব জায়গায় কমন, সেটা হচ্ছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস। যেন মানে কি বলবো, যে মানে ফিজিক্যালি আনফিট মানে মানে যেন মাথায় ছিট না থাকে, ঠিক আছে, যেন মাথাটা ঠিকঠাক কাজ করে। তারপর ধরো যেন হাত ফাত ঠিকঠাক কাজ করে, বা মানে যাদের ক্ষেত্রে হয়তো মানে স্পেশাল কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আলাদা পোস্টই বেরোয়, বা আলাদা পার্ট আছে, আলাদা ভ্যাকেন্সি আছে। আমি যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য বলছি, যে তাদের যেন হাত ফাত ঠিকঠাক চলে, ঠিক আছে। কারো হয়তো দেখা গেল যে হাত কাঁপছে, নার্ভের প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু সে মেডিকেলি আনফিট ডিক্লেয়ার হবে।
এরকম কেসেস আমি বলছি। যে এবার তুমি যদি জিজ্ঞেস করো স্যার আমার সুগার আছে, প্রেশার আছে, এইগুলো প্রবলেম নেই, আমি ইন জেনারেল যেগুলো কমন মানে ফিটনেসের ক্রাইটেরিয়া হয়, তুমি যাকে একটা দেখলে সুস্থ মানুষ বলবে, তুমি সবাইকে সুস্থ মানুষ বলবে না, তো তুমি যাকে দেখে সুস্থ মানুষ বলবে সেই সেই গুণগুলো যেন থাকে, এটা তো থাকতেই হবে, এটা সবাইতেই কমন আছে, ঠিক আছে। যদি তোমার কোনো ফিজিক্যাল প্রবলেম থাকে তাহলে কিন্তু অলরেডি ইউ উইল বি এলিমিনেটেড ইন দ্য মেডিকেলস। তার পাশাপাশি এখানে যেগুলোর জন্য দেওয়া থাকে সেটা হচ্ছে তোমার আইসাইট বা ভিশনের জন্য, বা ইন শর্ট বললে চোখের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো ডেসক্রাইব করা থাকে। কিরকম দেখো, ভিজুয়াল স্ট্যান্ডার্ডস, ডিস্টেন্স ভিশন 6/6 বলা আছে, 6/6 উইদাউট গ্লাসেস, অর্থাৎ যদি A1 যেটা আছে, ঠিক আছে, A1 A2 এবং A মানে বেসিক্যালি এই দুটোতে A1 এবং A2 তে মেন যে জায়গাটায় প্রবলেমও হয় এবং যেটা সবাই মিস করে যায়, ম্যাক্সিমাম দ্য অ্যাসপিরেন্টস মিস করে যায়, যে এখানে যেটা রিকোয়ার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা ডিস্টেন্স ভিশন, মানে দূরের যেটা, ওকে, ডিস্টেন্স ভিশন 6/6 উইদাউট গ্লাসেস, অর্থাৎ এখানে মেনশন করা আছে উইদাউট গ্লাসেস। সিমিলারলি এখানেও মেনশন করা আছে উইদাউট গ্লাসেস, বাট A3 থেকে দেখো এটা বলা আছে উইথ অর উইদাউট গ্লাসেস, উইথ অর উইদাউট গ্লাসেস, উইথ অর উইদাউট গ্লাসেস। তো যেখানে যেখানে A1 বা A2 থাকবে তার মানে হচ্ছে তোমাকে দূরের জিনিস দেখতে, আচ্ছা একটা দেখবে যেখানে ডক্টরস বা যারা আই টেস্ট করে তাদের কাছে একটা বোর্ড থাকে এবং সেই বোর্ডে প্রপার একটা লেখা থাকে যে AABBCC করে বিভিন্ন বিভিন্ন মাপের বিভিন্ন বিভিন্ন সাইজের লেখা বা ইংলিশ লেটার্স থাকে, ইংলিশ হিন্দি বাংলা যাই হোক। তো সেই লেটার্সগুলো তোমাকে পড়তে হয়। এবার সেই লেটার্সগুলো ডিনোট করে এই তোমার যে সিম্বলটা বা 6/6 6/9, ওকে, 6/6 6/9 মানে ইন শর্ট যেটা বোঝায় যে তোমাকে মানে উইদাউট স্পেক্স বা চশমা ছাড়া দেখতে পেতে হবে। দিস ইজ দ্য ভেরি সিম্পল মিনিং অফ দিস পার্ট, যে উইদাউট গ্লাসেস যেহেতু এখানে মেনশন করা আছে, তো তোমাকে চশমা ছাড়া যদি মানে যদি তোমার আইসাইটে প্রবলেম থাকে বা চশমা থাকে, সেক্ষেত্রে তোমাকে চশমা ছাড়াই বা কোনো রকম লেন্সেস ছাড়া তোমাকে যে দূরের ভিশন আছে সেটাকে 6/6 দেখতে হবে, উইচ ইজ দ্য নর্মাল ওয়ান। এই 6/6 উইদাউট গ্লাসেস মানে হলো যাদের চোখ ঠিক আছে বা যারা দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়, ইন সিম্পল ওয়ার্ডস। এবার যদি আমার ক্ষেত্রে আমি আসি, যে আমার ক্ষেত্রে আমার যে আইসাইটের পাওয়ার দ্যাট ইজ মোটামুটি -2.75 -3, সো উইচ মিনস উইদাউট গ্লাসেস আই কান্ট সি দ্য ডিস্টেন্ট অবজেক্টস, মানে দূরের যে সমস্ত অবজেক্ট আমি দেখতে পাবো না, অর্থাৎ সেক্ষেত্রে আমার A1 এবং A2 থেকে কিন্তু ডিসকোয়ালিফাই হবে। দিস ইজ দ্য মিনিং, ওকে। যেগুলোতে উইথ অর উইদাউট গ্লাসেস রয়েছে, মানে উইথও হতে পারে উইথ আউটও হতে পারে, সেখানে তুমি স্পেক্স থাকলো, স্পেক্স পরে দেখছো, কোনো প্রবলেম নেই, বা চশমা পরে তোমার টেস্টিং হবে। বাট A1 বা A2 ক্ষেত্রে তোমার যখন মেডিকেল টেস্ট হবে, ধরো তুমি মেন্স পেয়ে গেলে, মেন্স ক্লিয়ার করলে এবং মেন্স পাওয়ার পরে যখন তুমি ফাইনালি মেডিকেল টেস্টে যাচ্ছ, ঠিক আছে, যে শিয়ালদাতে, তো বিআর সিং বা যে কোনো মেডিকেল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিআর সিংই হয়, তো সেখানে যখন তুমি মেডিকেল টেস্টের জন্য যাবে এবং RRB স্পেসিফাইড যে ডক্টর যখন চেক করবে তখন কিন্তু এটা অবশ্যই চেক করবে। এবার দেখো এখানে কিছু কিছু পোস্ট থাকে বা আছে, যেমন স্টেশন মাস্টার, ওকে, যেমন হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, যেমন হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। তো এই যে তিনটে পোস্ট আছে, এই তিনটে পোস্টে রিকোয়ার্ড যে আইসাইট সেটা কিন্তু A2, অর্থাৎ দিস ইজ দ্য A2, উইচ মিনস যদি তোমার স্পেক্স থাকে সেক্ষেত্রে তুমি এই দুটো পার্টের জন্য এলিজেবল হবে না। ক্লিয়ার? অর্থাৎ যদি তোমার স্পেক্স থাকে তাহলে এই দুটো পার্টের জন্য তুমি এলিজেবল হবে না, বাট রিমেনিং যেগুলো আছে A3 B1 B2, যেহেতু সেখানে সবকটাতেই বলা আছে যে উইথ অর উইদাউট গ্লাসেস কোনো প্রবলেম নেই। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড যেটা দেখো যে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন অ্যান্ড নাইট ভিশন। তো এই চারটেও তোমাকে পাস করতে হবে, ইরেসপেক্টিভ অফ তোমার মানে পাওয়ার আছে কি নেই। পাওয়ার থাকলে
না থাকলে কিভাবে ডিভাইড হবে আমি বলে দিলাম, বাট তারপরেও তোমাকে এইগুলো পাস করতে হবে। এবার দ্য প্রবলেম ইজ দ্যাট যে জেনারেলি মানে কালার ব্লাইন্ডনেস এমন একটা ডিজিজ বা এমন একটা প্রবলেম যেটা কি হয় না আমাদের ইন্ডিয়াতে মানে আমরা অনেকে জানি না বা আমাদের জানাই নেই আছে। তো জেনারেলি ছেলেদের ক্ষেত্রে ঘটে যাওয়া বা ঘটিত একটা ডিজিজ বলতে পারো বা একটা অ্যাবনর্মালিটি যেটা মেয়েদের হয় না। তো মেয়েদের কালার ব্লাইন্ডনেস হয় না। এবার কেন হয় না সেটা আই ডোন্ট নো, বাট মানে হয় না ইন দ্য সেন্স তাদের আইসাইটের ক্ষেত্রে যে ফিচার্স গুলো সেগুলোই এমন বা এতটা স্ট্রং যে তাদের কালার ব্লাইন্ডনেস হয় না। তো প্রবাবলি মানে দিস অলসো লিডস টু আন্ডারস্ট্যান্ডিং অফ মানে কালার্স ফর দেম, যে তারা অনেক কালারকে সেপারেট চিনতেও পারে। ওকে, তো কিছু সেলসের যখন আমরা ইন ডিটেলস যখন সায়েন্সে যাবো উই উইল ডিসকাস যে সেলসের ব্যাপার রড সেল কনসেলের উপর ডিপেন্ড করে। বাট সোজা বাংলা যেটা মোদ্দা কথা, কালার ব্লাইন্ডনেস এমন একটা ডিজিজ যেটা ছেলেদেরই হয়। এবার মানে কি কালার ব্লাইন্ডনেস মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কালার তুমি এরকম না দেখতে পাও না, সেটাকে তুমি অন্য কালার হিসেবে দেখো। মানে ধরো দুটো কালার আছে, একটা হলো রেড, একটা হচ্ছে অরেঞ্জ, এক্সাম্পলের জন্য বলছি। এবার যাদের কালার ব্লাইন্ডনেস থাকে তাদের ক্ষেত্রে কি হবে, তারা অরেঞ্জকেও রেডই দেখবে, ঠিক আছে, তারা অরেঞ্জকেও রেডই দেখবে। আবার এরকম ধরনের ব্যাপারটা তো এরকম নয় যারা মানে অন্ধকার দেখবে কানা হয়ে যাবে, এরকম নয়। কালার ব্লাইন্ডনেস মিনিং হচ্ছে যে হি কান্ট ডিফারেন্সিয়েট বিটুইন টু ডিফারেন্ট কালার্স। তো সেটা পাস করতে হবে এবং তার জন্য দেখবে যখন কোনো মেডিকেল মানে যখন কোনো আই টেস্টের জন্য যাবে তাদের কাছে একটা বই সর্ট অফ থাকে। সেই বইয়ে বা তোমরা ছোটবেলায় করেওছো যে সেই বইয়ে আনভিজিবল বা খুব অস্পষ্টভাবে নাম্বারস লেখা থাকে। সেই নাম্বারসগুলোকে তোমাকে সেই পিছন থেকে আইডেন্টিফাই করতে হবে যাতে তুমি দেখতে পাও যে না ঠিক আছে নাম্বারটা আছে। এটা হচ্ছে পুরো টাস্ক। ওকে, সিমিলারলি বাইনোকুলার ভিশন, বাইনোকুলার ভিশন মানে হচ্ছে যেন মানে দুটো চোখ দিয়ে একটা জিনিস দেখতে পাও, এরকম যেন না হয় যে দুটো চোখ দিয়ে দুখানা জিনিস দেখছো, ঠিক আছে। তো যেন দুটো জিনিস চোখ দিয়ে একটা জিনিস দেখতে পাও সেটা হচ্ছে বাইনোকুলার ভিশন। এবার যাদের ক্ষেত্রে মানে পিপলস বা আইসাইট অনেকটা মানে ডেভিয়েটেড হয় তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা থেকে যায়। ওকে, থার্ড হচ্ছে ফিল্ড অফ ভিশন, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, মানে হচ্ছে মানে কাজের ক্ষেত্রে যেন দেখতে পাও, ক্লিয়ারলি পাবে, অসুবিধা নেই। তো নাইট ভিশন এটাও টেস্ট হয় এবং নাইট ভিশন ইন দ্য সেন্স যে কম লাইটে বা ভেরি মিনিমাম অ্যামাউন্ট অফ লাইটে তুমি দেখতে পাচ্ছ কিনা। তো এই চারটে টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আই রিপিট, ধরো তুমি পড়ার পর তোমার এক্সাম ক্র্যাক হলো, তুমি মেন্স ক্লিয়ার করলে, উইচ ইজ ভেরি টাফ ইটসেলফ, অ্যান্ড সেখানে গিয়ে দেখলে যে আইসাইটের জন্য তুমি ডিসকোয়ালিফাই হলে বা তোমার মেডিকেল টেস্টে ফেল হলো, সো ইটস আ বিগ হার্ট ব্রেক। তো তার চেয়ে বেটার যদি তোমার জানা থাকে যে তোমার এই এই অব্লিকেশনস আছে বা এই এই প্রবলেমস আছে এবং এই এই তোমার হচ্ছে বেনিফিটস আছে, তুমি তোমার গেম প্ল্যানকে সেভাবে সাজাতে পারবে। ইভেন যদি অসুবিধাও হয় তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবে রিগার্ডিং দ্য প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি পার্ট, যে কিভাবে সাজালে বা কিভাবে করলে ইজ দ্য বেস্ট হয়। ওকে, এবার যদি কারোর স্পেক্স থেকে থাকে যেমন আমার আছে, তো সেক্ষেত্রে কি সব শেষ? না, সব শেষ নয়। সেক্ষেত্রে তারা বাকি যে পোস্টগুলো আছে বাকি যে সমস্ত তোমার জায়গাগুলো আছে সেখানে তারা কম্পিট করতে পারে। যেমন ধরো বি টুতে কোনো স্পেক্স আলাদা করে দাবি নেই, ঠিক আছে, যে এখানে উইথ অর উইদাউট স্পেক্স, আর ডিস্টেন্স ভিশন বলা আছে 6/9 6/12, যেটা অনেক বেশি, অসুবিধা কিছু নেই। যত এটা বাড়তে বাড়তে যাবে তত তোমার জন্য বেটার, মানে যত বড় হবে তত লেখাগুলো বড় হবে, অর্থাৎ 6/6-এ ছোট লেখা আসবে, 6/9-এ আরো বড় আসবে, 6/12-এ এর থেকেও বড় আসবে। এবার যদি তোমার আইসাইটে প্রবলেম থেকেও থাকে যত বড় লেখা হবে তুমি জেনারেলি দেখতে পাবে, ঠিক আছে। মানে এরকম হবে না তোমার চোখে পাওয়ার আছে মানে সামনে থেকে একটা ট্রেন আসছে, তুমি লাইনে মাঝখানে দাঁড়িয়ে আছো, ট্রেনটা দেখতে পাচ্ছ না, এরকম তো কখনো হবে না। সেটা মানে তুমি অন্ধ বা তোমার মানে কি বলবো যে মানে চোখে
তালা ফালা আছে, এরকম কোনো সিস্টেম আছে, মেকানিজম আছে, ঠিক আছে, এরকম কিছু একটা হবে। আদারওয়াইজ তোমার চোখ যদি খারাপ হওয়া মানে এটা নয় যে তুমি দেখতে পাবে না, তুমি অস্পষ্ট দেখবে বা ব্লার দেখবে। সো সেই পার্টটাকে কিন্তু এখানে কিছু কিছু জায়গায় এলিমিনেট করা আছে। আরেকটা জিনিস যেখানে মানে জানা উচিত সেটা হচ্ছে যে জেনারেলি B1 B2 যেগুলো কমতে কমতে যায় বা চেঞ্জ হতে হতে যায়, সেক্ষেত্রে পাওয়ার অফ লেন্সেস মেনশন করা একটা থাকে, বাট জেনারেলি অসুবিধা হয় না। এবার একটা ইনসাইড কোয়েশ্চেন যেটা আমাকে বহু স্টুডেন্টস জিজ্ঞেস করেছে, বিকজ যেহেতু মানে 2019 সাইকেলে আই হ্যাভ ক্লিয়ার মেন্স, তো সেই কারণের জন্য যখন মানে আর জিজ্ঞেস করার কাউকে পাইওনি যে এত অব্দি ম্যাক্সিমাম যারা অ্যাপ্লিকেন্টস হয়তো পৌঁছায় না, সেক্ষেত্রে তারা জিজ্ঞেস করেছিল যে মার্সি করে কিনা, বা যদি এরকম হলো যে মানে দুটো কোশ্চেন ছিল একদম বেসিক বললে। একটা হলো যে ধরো আমার আইসাইটের প্রবলেম আছে বা কিছু একটা প্রবলেম আছে, তো যদি সেটা আমি লুকিয়ে চেপে চলে যাই তাহলে কি হবে, এটা একটা কোয়েশ্চেন ছিল। আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল যে যদি আমার আইসাইটের প্রবলেম আছে সাপোজ ইন কেস, তাহলে মানে কি বলবো যে মার্সি কি হয় বা মানে 19-20 কি হয়। চলো দুটো কোশ্চেন আমি অ্যান্সার দিচ্ছি। সেটা হলো যে হ্যাঁ, যেটা মানে একটা যেটা কোয়েশ্চেন বললাম যে মার্সি হয় কিনা, দেখো যদি তোমার ওখানে মানে যেদিনকে মেডিকেল টেস্ট হবে সেদিনকে যদি একটু 19-20 হয় বা একটু যদি প্লাস মাইনাস হয়, তাহলে মার্সি করে দেয়। এরকম নয় যে ওখানে কেউ মানে কষাই বসে আছে মাংস কাটা ছুঁড়ে নিয়ে তুমি যাবে ঘাট ঢোকাবে ঘ্যাপাত করে কেটে দেবে, এরকম কিছু নয়। জেনারেলি দে গিভ চান্সেস, এরকম নয় যে তারা চান্স দেয় না, এবং তারা ম্যাক্সিমাম চান্সেস দেবে। যদি তুমি খুব না হাগো সেখানে গিয়ে, তাহলে জেনারেলি কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। তো এটা একটা জিনিস যে সেখানে তারা মার্সি করে। বাট যদি এমন হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে স্পেক্স আর উইদাউট স্পেক্সের গল্প আছে, তো সেখানে যেখানে বলাই আছে যে চশমা অ্যালাউড নয় বা স্পেক্স বা পাওয়ার অ্যালাউড নয়, সেখানে তারা সেই জিনিসটাকে অ্যালাউ করতে পারে না। তো দ্যাট থিং ইজ দেয়ার। সো A1 বা A2 ক্ষেত্রে যে ডেভিয়েশন বা যে মানে কনসিডারেশন সেটা কমই হয়, বাট বাকি যেগুলো আছে B1 B2 C1 C2 তে খুব একটা মানে খুব একটা মারামারি বা খুব একটা কিছু হয় না। জেনারেলি সবাই সিলেক্ট হয়ে যায়, প্রবলেম কিছু হয় না যদি এই প্রবলেমগুলো না থাকে। নাইট ব্লাইন্ডনেস বা কালার ব্লাইন্ডনেস, এই প্রবলেমগুলো একটা জেনুইন প্রবলেম। ইন কেস অফ কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা একটা বড় রোল প্লে করে, ঠিক আছে। দিস ইজ দ্য থিং। আর এটা যেটা বলছিলাম যে যদি আমার আছে কোনো একটা প্রবলেম বা কোনো ডেফিসিয়েন্সি আছে, এবার সেটাকে আমি কি করলাম না চেপে নিয়ে চলে গেলাম, বেশি দূর যেতে পারবে না। কারণ যখন তোমার মেন্স হয়ে যাবে এবং মেন্স হওয়ার পর যখন তুমি সাইকো টেস্ট বা সিবিএটির জন্য অ্যাপিয়ার হবে, বা যদি এএলপি টেকনিশিয়ান এক্সাম দাও, সেখানে যখন তুমি নেক্সট স্টেপে যাবে, সেখানে ওই মাঝখানে একটা পোর্শন আসবে যেখানে একটা এরকম তোমাকে ফর্ম দেওয়া হবে, ঠিক আছে। এই ফর্মটার ক্ষেত্রে দেখো এখানে সব মেনশন করা আছে। এখানে একজন সিগনেচার অফ আই স্পেশালিস্ট থাকবে, এখানে একজন সিল অফ আই স্পেশালিস্ট থাকবে, তো একজন ডক্টরের সমস্ত ডকুমেন্টস এখানে থাকবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট সেশন মাস্টার A1 A2, এই ডিস্টেন্স ভিশনটা বলা আছে যে 6x6 উইদাউট গ্লাসেস। এই জায়গাগুলো ফর্ম সব কিছু ফিল আপ করে, সব ফর্মগুলো ফিল আপ করে ডক্টরের সাইন নিয়ে যারা থোবড়া লাগিয়ে এখানে তোমাকে আলটিমেটলি এটাকে জমা দিতে হবে। তো যদি তোমার এখানে ফলস ডকুমেন্ট থাকে, মানে একটা কেস হয় কি, তুমি জানলে যে তোমার এই জায়গায় হবে না এবং তুমি সেই জায়গা থেকে নিজেকে পিছিয়ে আনলে, রিস্ট্রেন্ট করলে, সেটা একটা অপশন হয়। আর একটা অপশন হয় যে তুমি জানো যে আমি যদি এখান থেকে সামনে যাই তাহলে আমি একদম ব্রিজ থেকে নিচে পড়বো, তো আমি যাব যদি আমার না হয়। তো এই উম্মিদ নিয়ে অনেকে যায়, যেটা খুব বোকাম। বিকজ যদি আরআরবির কোনো কেসে তোমার ফলস ডকুমেন্ট জমা পড়ে বা ধরা পড়ে, দেন প্রবলেম যেটা হবে যে তুমি নেক্সট ফিউচারে আর কোনো আরআরবি এক্সামের জন্য অ্যাপিয়ারই হতে পারবে না। দিস ইজ দ্য বিগ লস বা দিস ইজ দ্য বিগার লস, বিকজ এমন অনেক পোস্ট বা চান্সেস থাকে যেখানে স্পেক্সের কিছু নেই, বাট যদি তোমাকে একেবারেই এলিমিনেট করে দেওয়া হয় আরআরবি ক্ষেত্রে, এবং আইসফায়ার যে এগুলো কিন্তু হয়, বা এরকম নয় যে তুমি মানে মনে হলো কাউকে গিয়ে বলবে যে একটু মানে মার্সি করে দিই, হ্যাঁ তা না, এগুলো এখানে কাজ করে না। তো সেই কারণের জন্যই বি অ্যাওয়্যার অফ দ্যাট অ্যান্ড তার সাথে হচ্ছে ফলস ইনফরমেশন দিও না, নিজেও এক্স্যাক্ট কারেক্ট ইনফরমেশন রাখো, লক্ষ্যেও কারেক্ট ইনফরমেশন দাও,
এবং তার সঙ্গে হচ্ছে ফলস ইনফরমেশন আরআরবি কে সাপ্লাই করো না। এটা আমার মানে সাজেশন নয়, রিকোয়েস্টও নয়, এটা সর্ট অফ অর্ডার যে ফলস কোনো ইনফরমেশন দিও না, তাতে কিন্তু প্রচুর প্রবলেম হবে। ঠিক আছে, আমার সময় এখানে অনেকে ফলস ইনফরমেশন দিয়ে, আচ্ছা আমারটা আমি শেয়ার করছি যে আমার সময় এখানে অনেকে ফলস ইনফরমেশন দিয়ে এই ডক্টরের যার বাবা ডাক্তার, সে তো ফিল আপ করতেই পারে, ফিল আপ করতে কি প্রবলেম আছে, ফিল আপ করে জমা দিয়েছে এবং দেওয়ার থিঙ্কিং যে ও ঠিক আছে, ও এটা কোনো রকমে ম্যানেজ করে নেবো। হয়েছে মেন সাইকোটে সিবিএটি হয়ে গেছে এবং তাদের সিবিএটি তারা পাসও করে গেছে, অসুবিধা নেই। তারপরে হয়েছে আরআরবির নিজের মেডিকেল টেস্ট। সেই মেডিকেল টেস্টে অবভিয়াসলি ধরা পড়বেই, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, বিকজ প্রবলেম তো আছেই। এবার তারা মানবে না, মানে যারা অ্যাসপায়ারেন্ট তারা মানবে না, তাদের বক্তব্য না না ভুল হচ্ছে, আপনারা ভুল করছেন, এবং এখান থেকে কোর্টেও কেস হয়। ঠিক আছে, যে আরআরবি ভুল বলছে, আমরা ঠিক বলছি। তো এই কেসে যদি মানে এই ধরনের কন্ডিশনসে যদি তুমি প্রুফ করে দাও যে তুমি ঠিক, তাহলে কিন্তু তুমি জব পাবে, উইচ ইজ দ্য রেয়ার কেস। বাট জেনারেলি আরআরবির যে সমস্ত গাইডলাইন্স বা যা যা বলা থাকে সেগুলো সব দেখবে নোটিফিকেশনে মেনশন করা থাকে এবং প্রত্যেকটা জায়গায় লেখা থাকে যে আরআরবি ডিসিশন ফাইনাল। সো সে কারণেই বললাম যে ট্রাই টু বি অথেন্টিক, ট্রাই টু বি জেনুইন। ওকে, আরেকটা কোয়েশ্চেন থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা আমাদের মানে সেটা ডিসকাস করে আমরা এই ভিডিওটা শেষ করব, যে অনেক সময় আমরা কি করি না, ল্যাসিক করিয়ে নিই বা অনেক সময় আমরা সার্জারি করিয়ে নিই। ঠিক আছে, সেটাও দেখো এখানে ক্লিয়ারলি মেনশনড আছে, যেটা অফিসিয়াল নোটিফিকেশন পড়ে দিচ্ছি তোমাদেরকে আমি, যে এটা পড়ো, ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডারগন LASIK surgery or any surgery procedure to correct refractory error are not eligible for post having medical standards A2 in this CA। অর্থাৎ যদি A2 বা A1 হয় বেসিক্যালি, তাহলে তুমি যদি ল্যাসিক করা থাকে বা যদি তুমি সার্জারিও করে নাও, যেটা আগে হয়ে গেছে, হয়তো আজ থেকে 5 বছর আগে তুমি করে নিয়েছো, বা আমার বেলা তো অনেকে করেছে যাদের অলরেডি ল্যাসিক ছিল বা সার্জারি করা ছিল, তারা যখন আলটিমেটলি মেডিকেল টেস্টের জন্য গেছে, সেখানে তাদের ধরা পড়ে গেছে যে ল্যাসিক করা আছে এবং দে ওয়্যার ডিবার্ড। ডিবার্ড একটা ওয়ার্ড রেল ইউজ করে, ডিবার্ড মানে হচ্ছে তোমাকে সারা জীবনের জন্য রেলওয়ের যে কোনো এক্সামিনেশন থেকে বহিষ্কার করা হলো, বিকজ তুমি ফলস ইনফরমেশন দিয়েছো, জেনেও তুমি যাওনি। এবার অনেকে বলে যে স্যার জানতাম না, বা যে থাকে তাকে হয়তো বলেছে জানতাম না। তো সেখানেও যেটা আরআরবির পয়েন্ট অফ ভিউ থাকে যে তুমি জানতে না সেটা তোমার ফল্ট, বা তুমি জানো না, তুমি পড়োনি, সেটা তোমার ফল্ট। মানে আমি জানি না, এটা কোনো একটা রুল বা নিয়মের এক্সেপশন হতে পারে না। তো বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট থিং। এবং আরেকটা জিনিস, যেটা হ্যাঁ একটা জিনিস হলো যে ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডারগন LASIK সার্জারি অর এনি সার্জারি প্রসিডিওর টু কারেক্ট রিফ্র্যাক্টরি are eligible for the post having medical standards B2 and C2। অর্থাৎ B2 and C2 ক্ষেত্রে যে সমস্ত কেসগুলো হবে, সেখানে যদি তোমার ল্যাসিক বা তোমার সার্জারি থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। সে তোমার লেন্সই আছে, তোমার চশমাই থাকবে, এমনিও প্রবলেম নেই। বাট যত প্রবলেম কিন্তু A2 নিয়ে। তাই A2 রিলেটেড যে সমস্ত পোস্টগুলো আছে, সেই সমস্ত পোস্টগুলো ফিল আপ করার আগে নিজের আইসাইট বা নিজের মানে চোখ একবার টেস্ট করিয়ে নিও। এবং আই সাজেস্ট, যদি তোমার স্পেক্স থাকে বা মানে যদি চশমা থাকে, পাওয়ার থাকে, সেক্ষেত্রে A2 যে সমস্ত পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে বাদ দিয়ে তোমরা প্রিপারেশন করো, বিকজ সেখানেও সুযোগ আছে, সেখানেও চান্স থাকবে এবং তুমি সেখানেও কম্পিট করে ইজিলি পোস্ট পেতেই পারো। কারণ A2 তিনটে দিয়ে আছে, বাকিগুলোতে A2 নেই। অর্থাৎ দেখো এখানে A2 নেই, A2 নেই, A2 নেই, অর্থাৎ এরকম নয় যে সব শেষ। বাট ডেফিনেটলি তোমার যদি আইসাইটের প্রবলেম বা আইসাইটের কিছু ক্লজ থাকে, তাহলে আরআরবির ক্ষেত্রে তোমার অনেক জায়গায় কিন্তু অব্লিগেশন আসবে বা একটা সর্ট অফ রেজিস্ট্যান্স পাবে। ঠিক আছে, তো সেটাকে মাথায় রেখেই চলবো আমরা, প্রবলেম কিছু নেই, ইটস আ পার্ট অফ প্রসেস, ইটস আ পার্ট অফ জার্নি। তো বেস্ট থিং ইজ দ্যাট, যদি জানা থাকে বা যদি পুরো মেথড তোমার ক্লিয়ার থাকে, দিস ইজ দ্য বেস্ট কি বলে, দ্য বেস্ট ওয়ে টু অ্যারেঞ্জ ইউর প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি। যে তুমি যদি একবার জানো যে এই ব্যাপার,
আমি এই জায়গাটা যদি বাদ দিই, যদি এই জায়গাটা একটু নিজেকে আপডেট করে নিই, যদি এই জায়গাটা বেটার করে নিই, তাহলে এই রেজাল্ট চলে আসবে। সো দিস ইজ দ্য অনলি থিং ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট। বাকি সব উই উইল ওয়ারি অ্যাবাউট, সো ডোন্ট ওয়ারি। এবং তোমরা অবশ্যই বলো যদি এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি রিগার্ডিং দ্যাট মেডিকেল পার্ট। আর যদি কোনো এখান থেকে কোয়েশ্চেন্স থাকে তো তোমরা অবশ্যই সেটাও বলো যে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে। আর যেটা আমি আগের দিন বলছিলাম, দেখো যদি কোনো তোমার ডিগ্রি থেকে মানে কোনো ইউনিভার্সিটি থেকেই ডিগ্রি থাকে, তাহলে তুমি এই এক্সামটার জন্য এলিজেবল। সো দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ইউ ক্যান হ্যাভ অ্যান্ড দিস দ্য বেস্ট টাইম ইউ ক্যান স্টার্ট ইউর প্রিপারেশন। তো আর দেরি করো না, ফর্ম ফিল আপ অলমোস্ট শেষের দিকে। মানে আমাদের মনে হয় যে প্রিপারেশন অলরেডি শুরু করে দেওয়া উচিত, এবং দেয়ার আর স্টুডেন্টস যারা অলরেডি কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। সো ডোন্ট ওয়েট ফর রাইট টাইম অর রাইট মোমেন্ট। তো এইটাই রাইট মোমেন্ট, এবং এখন থেকে এই জিনিসটাকে যদি তুমি প্রিপেয়ার করা শুরু করো, তাহলে আপ টু এক্সামস ইউ উইল বি সো গুড যে তুমি ফার্স্ট বারে ইজিলি ক্র্যাক করতে পারো। অ্যান্ড আমরা তো আছি। ওকে, ফর এনি গাইডেন্স, ফর এনি হেল্প, ডেফিনেটলি কন্ট্যাক্ট ইরুমন্ত্র। এবং যদি পার্সোনালি আমাকে ডিএম করতে চাও, তাহলে নিলয় ন্যারেটস যে ইনস্টা প্রোফাইল আছে সেখানে তোমরা ডিএম করতে পারো, জিজ্ঞেস করতে পারো আরআরবি রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে। এই ভিডিওতে এতই থাক। আমরা নেক্সট আরেকটা কোনো আরআরবি টপিক নিয়ে পরের দিন আসবো এবং ডিসকাস করব। এবং এই সমস্ত কোয়ারিজ গুলো মেনলি যারা স্টুডেন্টসদের থেকে নেওয়া, যারা হয়তো পেন করেছে বা যারা তো জিজ্ঞেস করেছে যে এই প্রবলেমস আছে, তো সেগুলোকে একটা সামারি করে যে এক জায়গায় প্রেজেন্ট করে দেওয়া, যাতে সমস্ত ডাউটগুলো এক জায়গাতে ক্লিয়ার হয়ে যায়। দিস ইজ আওয়ার গোল। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন গুড বাই, ভালো থেকো, টাটা।